সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আশা করি আপনারা যে এখন বর্তমানে আজকে ৫৬ পয়েন্ট বৃদ্ধি হওয়াতে আপনারা অবশ্যই স্বস্তিতে আছেন, এটা বলার স্বীকার্য। তো যাই হোক বন্ধুরা, আমরা আজকে যেই শিরোনামে আলোচনা করছি, অতীতেও শেয়ারটি এভাবে কম দামে হাতিয়ে নিয়ে পরবর্তীতে ডাবল করেছে। এই শিরোনাম নিয়ে আজকে যে শেয়ারটি আলোচনা করব, শেয়ারটি পরিকল্পিতভাবে একেবারে কম দাম নামিয়ে নিয়ে শেয়ারটি কালেকশন করে নিয়ে পরবর্তীতে শেয়ারটিকে ডাবল করতে আমরা দেখেছি। এই শেয়ারের বিষয়টা এরকম অতীতে অনেকবারই দেখা গেছে। তো বন্ধুরা, আপনারা অলরেডি বুঝতে পারছেন আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করছি। এই শেয়ারটি নিয়ে আমি গত দিনও আলোচনা করেছিলাম। 3টি শেয়ারের মধ্যে একটি শেয়ার ছিল, সেটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। আজকে 9,55,000 ভলিউম নিয়ে 2,71,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 2 টাকা 60 পয়সা দাম বেড়ে হল্টেড প্রাইস ছিল 9.92% ইনক্রিজ করে 28 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই সোনারগাঁ টেক্সটাইল সেক্টরের শেয়ারটি আমরা আজকে দেখছি 9,55,000 ভলিউমে, এবং শেয়ারটির কিন্তু দিন শেষেও বায়ার মোটামুটি 1 লাখ প্লাস ছিল। যদিও ভলিউম আজকে বিগত কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি ভলিউম ক্যারি করেছে। আমরা রিসেন্ট টাইমে নভেম্বর মাসে 5,33,000-এর ভলিউম দেখছিলাম 27 টাকা 70 পয়সায়। তারপরে আজকে সর্বোচ্চ ভলিউম। তো বন্ধুরা, আপনারা ওই যে সোনারগাঁ টেক্সটাইলের বিষয়টি বলছি, আপনারা দেখছেন শেয়ারটি কিন্তু যখন বাজার 28শে মে থেকে ৪৬১৫ থেকে ৫৬০০ প্লাস বাজার করা হয়, তখন কিন্তু এই শেয়ারটি প্রাইস ইনক্রিজ করে না। সেই সময় কিন্তু তার পূর্বেই শেয়ারটি কিন্তু 50 টাকা লেভেলে ছিল, কিন্তু সেই লেভেল থেকে শেয়ারটি 25 লেভেলে চলে আসার পর শেয়ারটি কিন্তু প্রাইস ইনক্রিজ করে নাই। এর মধ্যে আমরা রিসেন্ট টাইমে যে ঝড়, একটা অস্থিতিশীল ডাউন মার্কেটে কিন্তু শেয়ারটি 21 টাকা 90 চলে এসেছিল গত 10ই নভেম্বর। এই অবস্থানে শেয়ারটি চলে আসা, এবং যখন কিনা বাজারে ভালো বাজারে অন্যান্য শেয়ার অনেক বাড়তি ছিল, তখন কিন্তু এই শেয়ার প্রাইস ইনক্রিজ করে নাই, বরং কমেছিল। ওভারঅল এই ধসের মধ্যেও শেয়ারটি প্রাইস ইনক্রিজ করে নাই, আরও ধসের মধ্যে আরও প্রাইস ডিক্রিজ করছিল। 13 নভেম্বর সবচেয়ে লোয়েস্ট একটা ক্লোজ ভ্যালু আমরা চলে আসতে দেখি 21 টাকা 80 পয়সা। এই 21 টাকা 80 পয়সার পর এই শেয়ারটি ঘুরে দাঁড়িয়েছে বন্ধুরা, এবং তারপর 27 টাকা 70, এবং 27 টাকা 70-এর পর আবার সেটি কারেকশন হয়ে 25 টাকা 30-এ নামার পর 7 ডিসেম্বর আমরা আজকে শেয়ারটি হল্টেড দেখছি। তো এই যে আমরা ইতিপূর্বে এই শেয়ারটিকে 25 টাকা থেকে 50 টাকা হতে দেখেছি, ঠিক একইভাবে কম দামে হাতিয়ে নিয়ে শেয়ারটির এই ধরনের একটা অতীত হিস্ট্রি এই সোনারগাঁ টেক্সটাইলের একবার দুইবার নয়, অনেকবার এই শেয়ারটি হতে দেখি আমরা। এবং খুব কম সংখ্যক শেয়ার, মাত্র 2,65,00,000, এর মধ্যে মাত্র 1,36,00,000 পাবলিকের কাছে। এই এত কম সংখ্যক এর মধ্যে আমরা স্বাভাবিকভাবে যদি 30 কোটি টাকার মতো শেয়ার কেনা হয়, তাহলে কিন্তু শেয়ারটি ড্রাই হয়ে যায় বা শেয়ারটির পাবলিক থেকে কমে যায়। আমরা যেই নভেম্বর মাসের হোল্ডিংয়ে দেখছি ইনস্টিটিউট কমে গেছে 2.15, পাবলিক সেটা বেড়েছে 2.15। অনেক সময় পাবলিকের পর্শনে কিন্তু অনেক নির্দিষ্ট পার্টিকুলার বা ব্যক্তিগত গ্যামলার মেকানিজম পার্টিও থাকে, তারাও অনেক সময় নির্দিষ্ট কিছু শেয়ার ব্লক করে এভাবে মেকানিজম করে শেয়ারের প্রাইসকে ইনক্রিজ করার একটা প্রবণতাও দেখা যায়। এটা ঢাকা স্টক এক্সচেঞ্জে হতে দেখি। তো এ ধরনের যে কিছু হচ্ছে না বা হয় না বা হবে না, এমন কথা কিন্তু বলা যাবে না। আমরা স্বাভাবিকভাবে দেখছি আজকে এই হোল্ডিং পার্সেন্টেজ সাধারণত ইনস্টিটিউটের অনেক ক্ষেত্রে ইনস্টিটিউট কমে গেলে শেয়ারের প্রাইস আপ হতে থাকে, আবার অনেক ক্ষেত্রে ইনস্টিটিউট বেড়ে গেলে শেয়ারের প্রাইস বাড়তে থাকে। তো এটা সবচেয়ে বড় ফ্যাক্ট হলো শেয়ারটি কিন্তু অনেক লো লেভেলে নিয়ে আসা হয়েছিল, এবং
অতীত হিস্ট্রিতে এভাবে করে বেশ অনেকবার এইরকমই হিস্ট্রি ডাবল রিপিট হয়েছে এবং আবারও কিন্তু সেই ধরনের সম্ভাবনাই কিন্তু ক্রিয়েট করে উকি দিচ্ছে। দেখুন তার ট্রেন্ড 25 টাকা 20-এ যত পহেলা ডিসেম্বর ছিল সেখান থেকে বর্তমানে 28 টাকা 80, সেই অলরেডি 3 টাকা 60 পয়সায় কিন্তু প্রফিটেবল অনেক শেয়ার রয়েছে। তারপরেও শেয়ারটি আজকে সেলারলেস ছিল, হল্টেড ছিল। স্বাভাবিকভাবে এই শেয়ারের প্রতি একটা পাবলিকের পার্টিসিপেশন বা ঝোঁক আছে, সাধারণ বিনিয়োগকারী থেকে সকল শ্রেণীর বিনিয়োগকারীদের ঝোঁকও আছে। এই উপরন্তু এই শেয়ারটির ইপিএসে বিশাল একটা গ্রোথ তৈরি করেছে। -80 পয়সা অ্যানুয়ালি ছিল, ফার্স্ট কোয়ার্টারে 5 পয়সা দেওয়ার ফলে শেয়ারটির 22 পয়সা ইপিএস চলে এসছে, সরি 2 পয়সা ইপিএস হয়ে গেছে, 0.05 পয়সা, সেইখানে ইপিএসে অ্যানুয়ালে 2 পয়সা ইপিএস ক্যারি করেছে। 300 দিনে এভারেজ 34.80, তো সেই লেভেল থেকে শেয়ারটি কিন্তু এখন অনেক কম আছে। তো এই এভারেজ প্রাইসের উপরও যাওয়ার একটা পসিবিলিটিও কিন্তু আছে। সুতরাং এই যে আমরা আজকে যে এই সোনারগাঁ টেক্স নিয়ে আলোচনা করলাম, শুধুমাত্র তার অতীত যে হিস্ট্রি এবং তার যে কালচার, যে অবস্থান বা যে ট্রেন্ড, এগুলোকে সাইকোলজিক্যালভাবে আপনাদের সামনে উপস্থান করলাম। তার মানে এটা নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি। আলোচনাটা শুধুমাত্র শেয়ারটির বর্তমান অবস্থান, আগামীর এবং ভবিষ্যতের অতীতের বিষয়গুলো তুলে ধরলাম। আমার আলোচনায় কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।